একজন স্বামীর উপর যেমন স্ত্রীর অধিকার রয়েছে, তদ্রূপ একজন স্ত্রীর উপরও স্বামীর তার অধিকার রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে এমন কোন বিষয় দিয়ে দেয় নাই যে বিষয়টা একজনের উপর আরেকজন কষ্ট হয়ে যায়, যে বিষয়টার উপর একজনের উপর আরেকজনের মানহানি হয়, যে বিষয় আরেকটা বিষয়ের উপর জবর হয়ে যায়, কেউ প্রশ্ন করে যে আমাকে কষ্ট দেওয়া হয়, এমন কোন বিষয় ইসলামের মধ্যে নাই। বরং ইসলাম এমন একটি ধর্ম যেখানে একজনের উপর আরেকজনকে সম্মান দেওয়া হয়, একজনের উপর আরেকজনকে প্রাধান্য দেওয়া হয়, একজনের উপর আরেকজনকে দায়িত্ব এবং কর্তব্যবান বানা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় আমি সূরা নিসার যে আয়াত কেন তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নিশ্চয়ই নারীদের উপর দায়িত্ববান নারীরা, নারীদের উপর অভিভাবক হচ্ছে তাদের স্বামী। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদ, তাদের উপর তাদের স্বামীকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাদের অধিকারের উপর, স্ত্রীদের অধিকারের উপর স্বামীকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তারা স্বামীরা যেন তাদের আয় থেকে, তাদের টাকা পয়সা থেকে তারা যেন তাদের স্ত্রীদের জন্য খরচ করে। জোরে বলি সুবহানাল্লাহ। স্ত্রীদের উপর স্বামীদেরকে অভিভাবক হিসেবে বানানো হয়েছে। স্ত্রীদের অভিভাবক হচ্ছে তাদের স্বামীরা, কারণ স্ত্রীরা হচ্ছে এমন একটি জাত, মায়েরা হচ্ছে এমন একটি জাত, তাদেরকে এমন ভাবে সম্মান দেওয়া হয়েছে, তাদেরকে এমন ভাবে মর্যাদা দেওয়া হয়েছে, তাদেরকে অভিভাবক হিসেবে, তাদের জন্য দুনিয়ার মধ্যে একজন স্বামী হিসেবে, তাদের কর্তব্যবান হিসেবে, দায়িত্ববান হিসেবে, তাদের উপর একজন পুরুষকে দায়িত্ববান হিসেবে পাঠানো হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই মহিলাদের উপর তাদের স্বামীদেরকে অভিভাবক হিসেবে বানানো হয়েছে। এবং অন্য আয়াতে বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর যেমন স্বামীরা কর্তব্যবান, দায়িত্ববান, কিন্তু একই আয়াতে তাদের ব্যাপারে বলছেন তাদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তারা যেন তাদের স্বামীর আনুগত্য করে, তারা যেন তাদের স্বামীর সম্পদ হেফাজত করে, তারা যেন তাদের স্বামীর অবাধ্য না হয়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। স্বামীদের যেমন কর্তব্য, স্ত্রীদের প্রতিও তেমন কর্তব্য এবং দায়িত্ব রয়েছে। স্বামীরা যেমন তাদের স্ত্রীদেরকে দায়িত্ব সহকারে তাদেরকে তাদের সংসার সাজাবে, তাদেরকে নেতৃত্ব দিবে, তাদের সংসারের মধ্যে যেমন সহযোগিতা করবে, তাদেরকে যেমন দেখভাল করবে, ঠিক তদ্রূপ একজন নারীর তার স্বামীর প্রতি দায়িত্ব হচ্ছে নারী যেন তার সম্মানকে, তার স্বামীকে সম্মান করে, রেসপেক্ট করে, তার স্বামীর যেন আনুগত্য করে, তার স্বামীর যেন তার মাল, তার ইজ্জত যেন সেই নারী, সেই স্ত্রী যেন হেফাজত করে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। একজন স্বামীর স্ত্রীদের প্রতি অধিকার রয়েছে, স্ত্রীর দায়িত্ব তার স্বামীর উপর রয়েছে। সেজন্য আমি দুই সেক্টরে কিছুটা বলার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন স্ত্রীর প্রতি স্বামীর কি কর্তব্য রয়েছে। স্ত্রীর প্রতি যে স্বামীর কর্তব্য সেটা হচ্ছে তারা যেন তাদের স্ত্রীদের উপর দেখভাল করে, পোশাক পরিচ্ছন্ন খাওয়ায়, সবকিছু যেন তারা পূরণ করে। এবং আল্লাহ রাসূল তাদের সম্মানের ব্যাপারে বলেছেন লা তাদরিবু ইমা আল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস 2143 নম্বরে আল্লাহ রাসূল বলছেন লা তাদরিবু, তোমরা প্রহার করিও না, ইমা আল্লাহ, আল্লাহর বান্দি অর্থাৎ নারীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে তোমরা প্রহার করিও না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসের মধ্যে বলছেন মুসনাদ আহমদের 1661 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন
ইদা সাল্লাত ইমরাতু খামসুহা, যদি কোন নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরুহা, ওয়াসামাত শাহরাহা, যদি কোন নারী রমজান মাসের রোজা রাখে, ওয়াহাসানাত ফারজাহা, যদি ওই স্ত্রী নিজের ইজ্জত হেফাজত করে, ওয়াতাত যাওজাহা, এবং ওই স্ত্রী যদি তার স্বামীকে মান্য করে, তার স্বামীকে ইজ্জত দেয়, তাহলে তার ব্যাপারে বলা হচ্ছে কিলা লাহা, ওই স্ত্রীকে বলা হবে উদখুলুল জান্নাতা, ওই স্ত্রীকে বলা হবে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করুন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মিন আইয়িন আবওয়াবিল জান্নাতি শিইতা, যেই কোন দরজা দিয়ে সে স্ত্রী চাইলে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এখানে নামাজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, স্বামীর আনুগত্যের কথা বলা হয়েছে, আল্লাহর ওয়াফাদারিত্বের কথা বলা হয়েছে। যেই নারী আল্লাহর ইবাদতের পাশাপাশি, নামাজের পাশাপাশি, রোজা রাখার পাশাপাশি তার স্বামীর আনুগত্য করবে, তার স্বামীকে ইজ্জত করবে, তার স্বামীর কথা মোতাবেক চলবে এবং দিনদারিতা করবে, তার ব্যাপারে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সেই নারী কাল কিয়ামতের মাঠে তাকে নির্দেশ দেওয়া হবে, তুমি যেই দরজা দিয়ে চাও সেই দরজাদের মধ্যে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, শুধু নারী যদি চায় আল্লাহর ইবাদত করবে, শুধু নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করার মানসা করবে, সে নফল ইবাদত করবে, যদি স্বামীর আনুগত্য না করে তাহলে আল্লাহ তাআলা ওই ইবাদতগুলো কবুল করবেন না। হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি এমন কি নফল ইবাদত করতে চায়, কোন মহিলা যদি নফল ইবাদত করতে চায়, কোন মহিলা যদি দান সদকা করতে চায়, এমন কি সে যেন এগুলা আমল করার আগে তার স্বামীর থেকে যেন অনুমতি নিয়ে নেয়। কারণ তার এই ইবাদতের মধ্যে যদি, নফল ইবাদতের মধ্যে যদি তার স্বামী রাজি না থাকে, তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট না থাকে, তাহলে আল্লাহ তাআলা তার ইবাদতগুলা কবুল করবেন না। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। সেজন্য নারীরা যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, সর্বপ্রথম তার যে স্বামী, তার যে অভিভাবক, আর রিজালু কাওয়ামিনা আলান নিসা, আল্লাহ তাআলা তার উপর যে অভিভাবক কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন, তার স্বামীর আনুগত্য করতে হবে, তাকে মান্য করতে হবে, তাকে ইজ্জত দিতে হবে, তাকে সম্মান দিতে হবে, তাহলে ওই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা রাজি থাকবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর যদি স্বামীর উপর আনুগত্য না করে, স্বামীকে যদি ইজ্জত না করে, তাহলে সে যত ইবাদত করুক না কেন তার ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হবে না। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। প্যারা হাজিরিন, তাদের ব্যাপারে বলা হচ্ছে, ওই সব স্ত্রীদের ব্যাপারে যারা স্বামীদেরকে সন্তুষ্ট করতে পারে, তাদের উপর বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, আইয়ুমা আমরাতি মাআতাত, যে স্ত্রী মারা গেল, ওয়াজাওজাহা আনহা রাদিন, এবং তার উপর তার স্বামী সন্তুষ্ট রয়েছে। যে স্ত্রী মারা যায় এবং স্ত্রী মারা যাওয়ার পর তার উপর যদি তার স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহ রাসূল বলছেন, দাখালাতিল জান্নাহ, সেই নারী জান্নাতে প্রবেশ করবে। একবার উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। স্বামী মারা যাওয়ার পর যদি, স্ত্রী মারা যাওয়ার পর যদি স্ত্রীর উপর তার স্বামী সন্তুষ্ট থাকে, তাহলে তার উপর জান্নাত, সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সে যেই দিকে চায়, সে যেই জান্নাতে চায়, সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি সন্তানের মা হয়ে মামলা করছি, আমার সন্তান সুস্থ হওয়ার পরে আমি 7 দিন পর্যন্ত কবরের মধ্যে অবস্থান করব। কয়দিন? 7 দিন। ঠিক দেখা যাচ্ছে একদিন তার সন্তান সুস্থ হয়ে ফিরে আসলো। ফিরে আসার পর তখন মা ওই মান্যত মোতাবেক তখন তিনি 7 দিনের জন্য কবরের মধ্যে অবস্থান করলেন। কবরের মধ্যে যখন অবস্থান করলেন, ওই মহিলা কবরের মধ্যে দেখতে পেলেন একটি জায়গার মধ্যে একটি দরজা রয়েছে
একটি বাগানের মধ্যে দরজা রয়েছে। মহিলা যখন দরজার মধ্যে প্রবেশ করলেন, দেখতে পেলেন দুইজন নারী দুই অবস্থার মধ্যে রয়েছে। এক নারীকে এমন একটি পাখি তার পাকা দ্বারা বাতাস করতেছে, পাখি তার পাকা দ্বারা বাতাস করছে, আরাম দিচ্ছে। আরেক নারীকে তার মাথার উপরে বসে একটি পাখি তাকে কামড়াচ্ছে, তার মগজখানা খেয়ে ফেলতেছে। দুই নারীর দুই অবস্থা, দুই পাখি দুই অবস্থা করতেছে। যেই নারীর উপর পাখি পাকা দিয়ে বাতাস করতেছে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার এই সুখ কেন, আপনার প্রতি এই আরাম কেন? তখন ওই নারী বলল, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার স্বামীর খেদমত করেছি, আমি আমার স্বামীর অর্ডার মতো চলেছি, আমি আমার স্বামীর আনুগত্য করেছি, সেই জন্য আমার উপর ক্ষুধা রাজি হয়েছে। আমি যখন মৃত্যু করলাম, মৃত্যুর পরে আমার স্বামী আমার উপর রাজি ছিল, সেই জন্য আমাকে জান্নাতের মধ্যে আমাকে পাখি দ্বারা তার পাকের মাধ্যমে সারাদিন বাতাস করতে থাকে। আওয়াজ এবং সুবহানাল্লাহ। তখন দ্বিতীয় নারীর কাছে গেলেন, অমুক ব্যক্তিকে অমুক নারীকে পাখি পাকা দিয়ে বাতাস করছে, আপনাকে কেন কষ্ট দিচ্ছে, আপনার মগজ কেন খেয়ে ফেলতেছে পাখি? আমি যখন মারা যাচ্ছিলাম, আমার স্বামী আমার উপর রাজি ছিল না, আমার স্বামী আমার উপর সন্তুষ্ট ছিল না, আমার স্বামীকে আমি রাজি করতে পারি নাই। সেই জন্য আমার সেই স্বামী রাজি হওয়ার না কারণে এখানে আমাকে আযাব দেওয়া হচ্ছে। পাখি সারাদিন আমাকে কামড়াতে থাকে, আমার মাথার মগজখানা কামড়াচ্ছে, আমি কষ্ট পাচ্ছি। তখন তিনি বললেন, আমি তো এখানকার মানুষ নই। বলছেন, আপনি যখন আমার দুনিয়াতে চলে যাবেন, আমার স্বামীকে আমার কথাটা বলবেন, তিনি যেন দয়া করে আমি মহিলাকে তিনি মাফ করে দেন। তখন ওই স্ত্রী যিনি 7 দিন পর্যন্ত কবরের মধ্যে ছিলেন, তিনি 7 দিন পর ওই কবর থেকে আবার উঠলেন। তার ছেলে তাকে কবর থেকে তুললেন। তুলে আনার পরে ওই স্ত্রী যাকে ওইখানে কষ্টের মধ্যে পেয়েছিল, যাকে পাখি কষ্ট দিচ্ছিল, সেই স্ত্রীর স্বামীর নিকট গেলেন। বলছেন, আমি এমন একটি মান্যত করেছিলাম, এমন একটি আমি ওয়াদা করেছিলাম, আমার সন্তান অসুস্থ অবস্থায়, আমার সন্তান যদি সুস্থ হয় আমি 7 দিন কবরে থাকবো। আমি সেই 7 দিন কবরের মধ্যে যখন গেলাম, আমি এমন একটি দরজা দেখতে পেলাম, সেই দরজার মধ্যে 2 জন মহিলা দেখতে পেলাম। একজন মহিলা দেখছি আরামের মধ্যে আছে, তাকে বাতাস করছে, আরেকজন মহিলাকে দেখতে পাচ্ছি তাকে পাখি কষ্ট দিচ্ছে, তাকে শাস্তি দিচ্ছে, তার মগজখানা খেয়ে ফেলছে। সেই নারীটা হচ্ছে আপনার সেই স্ত্রী, যার উপর আপনি অসন্তুষ্ট হয়েছিলেন। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আপনার স্ত্রীর সাথে আমার কথা হয়েছে, আপনি যেন আপনার স্ত্রীকে ক্ষমা করে দেন। তখন স্বামী সেই কথা শুনে তিনি মাফ করে দিলেন সেই স্ত্রীকে, যে স্ত্রীর উপর তিনি নারাজ ছিলেন। তিনি মাফ করে দেওয়ার পর আবার ওই মহিলা সেদিন স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে, যেই নারী কবরের ভিতর কষ্টের মধ্যে ছিল, তার মগজখানা যেই পাখিটা খাচ্ছিল, তার স্বামী মাফ করার সাথে সাথে তাকে আবার আরাম আয়েশের মধ্যে রাখা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল যখন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে, মসজিদের আকসা থেকে 7 আসমানে, সেখান থেকে সিদরাতুল মুনতাহা লা মাকানে যখন গিয়েছেন, সেই দিন আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূলকে মেরাজের মাধ্যমে জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে যখন আল্লাহ রাসূলকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কোন সাহাবী, কোন ব্যক্তি কি অবস্থার মধ্যে ছিলেন, কি অবস্থার মধ্যে থাকবেন, দুনিয়ার মধ্যে কারা কারা জাহান্নামের মধ্যে যাবেন, কারা কারা জান্নাতে যাবেন, সেই মেরাজের রাতে আল্লাহ তাআলা আমার রাসূলকে সবকিছু দেখিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই মেরাজ থেকে আসার পরে আমার রাসূল ইরশাদ করছেন, বুখারী শরীফের 9 নম্বর হাদিস, 29 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিতুন নার, আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জাহান্নাম দেখেছি। ফারাইতু আকসার আহলিন নিসা,
আমি দেখলাম ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ জাহান্নামীর সংখ্যা হচ্ছে নারী। জাহান্নামীর মধ্যে অসংখ্য যেই মানুষগুলা সেখানে অসংখ্য মানুষ হচ্ছে নারীদের সংখ্যা। তখন উপস্থিত সাহাবী কেরাম বললেন, কলু, তারা বললেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে তারা এমনটা অবস্থায় রয়েছে? কলা বিকুফরিহিন্না, তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে নাকি? সাহাবী কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজে গিয়ে নারীদেরকে জাহান্নামী হিসেবে বেশি দেখছেন, এটা কি কারণে? তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? আল্লাহর সাথে কি কাউকে শরীক করেছে? তারা কি আল্লাহর সাথে নফরমানি করেছে? তারা কি আল্লাহকে অস্বীকার করেছে? তারা কি আল্লাহর আদেশ অমান্য করেছে? তারা কি আল্লাহর সাথে বেঈমানি করেছে? এমনটার কারণে কি তাদেরকে আপনি জাহান্নামের মধ্যে বেশি দেখতে পেয়েছেন? ইয়াকফুরুনা বিল্লাহ, সাহাবী কেরাম বলছেন, তারা কি আল্লাহকে অস্বীকার করেছে ইয়া রাসূলুল্লাহ? তখন এই কথা শুনে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, নয় নয় নয়, ইয়াকফুরনা আশিরা, তারা আল্লাহর সাথে নফরমানি করে নাই, আল্লাহর সাথে অস্বীকার করে নাই, কুফরি করে নাই, তারা তাদের স্বামীদের সাথে অকৃতজ্ঞ করেছে। এখানে কুফর মানিয়া তাদের স্বামীর সাথে কুফরি করা নয়। কুফরের অনেক অর্থ রয়েছে। কুফরের অর্থ হচ্ছে অস্বীকার করা, কুফরের অর্থ হচ্ছে অকৃতজ্ঞ হওয়া, কুফরের অর্থ হচ্ছে অমান্য করা। তারা তাদের স্বামীকে মানত না, তাদের স্বামী তাদের উপর রাজি ছিল না, তাদের স্বামীর সাথে তারা অমান্য করার কারণে, তাদের স্বামীর আনুগত্য না করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বেশিরভাগ নারীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াকফুরুনাল ইহসানা লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে তারা উপকার অস্বীকার করে। বলছে, তুমি যদি তোমাদের স্ত্রীদেরকে সারা জীবন যদি খুশি রাখো, সারা জীবন যদি তাদেরকে দিতে থাকো, কোন এক সময় যদি তাদেরকে কিছু দিতে না পারো, তখন তারা বলে, আপনি আমাকে আমার জীবনে কিছু দেন নাই। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এইসব কারণে, অকৃতজ্ঞর কারণে, তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ রাসূল মেরাজের রাতে দেখতে পাচ্ছেন অসংখ্য নারী জাহান্নামের মধ্যে আছে। পেয়ারা হাজিরিন, একজন স্ত্রী তার স্বামীকে যেমন মান্য করবে, তার স্বামীকে যেমন ইজ্জত দিবে, ইসলাম ঠিক তদ্রূপ একজন স্বামী তার স্ত্রীকেও সম্মান দিবে, তাদেরকে দ্বীনি শিক্ষা দিবে, তাদেরকে দেখভাল করবে, তাদেরকে ইজ্জত করবে, তাদের সমস্ত যাবতীয় খরচ তার স্বামীর উপর দায়িত্ব বর্তাবে। স্ত্রী যখন বেপরদায় চলবে, স্ত্রী যখন কোনো খারাপ কাজ করবে, এই স্ত্রীর জবাবদিহিতা তার স্বামীকে কিয়ামতের মাঠে দিতে হবে। সুতরাং আমি আমার এলাকাবাসীদের প্রতি অনুরোধ করব, বাংলার মধ্যেও বলা হয় সংসার সুখী হয় রমণীর গুণে। একটা সংসার সুখী হতে চাইলে, সুন্দর হতে চাইলে, ভালো মতো করে যদি স্বামী স্ত্রী দুনিয়ার মধ্যে থাকতে চায়, তাহলে উভয়ের ভালোবাসা, উভয়ের মহব্বত, উভয়ের দায়িত্ব, উভয়ের কর্তব্য, এটা অপরিসীম, অপরিহার্য। এটা একজনের থেকে একজন কখনো কম নয়। একটা লাইট যেমন জ্বলার জন্য দুইটি তার প্রয়োজন, একটি তার দিয়ে যেমন লাইট জ্বলে না, একটি সংসার সুখী হতে গেলে উভয়জনের দায়িত্ব, কর্তব্য অবশ্যই আছে। প্যারে হাজিরিন, একজনকে একজনকে বুঝতে হবে, মানতে হবে, ইজ্জত দিতে হবে, স্বীকার করতে হবে, তাজিম করতে হবে। উভয়জনকে যেন সম্মান করে আল্লাহ তাআলা আমাদের সেই দিকটি বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।